ब्रह्मदेवाय ब्रह्मणिकाय च जगदीताय कृष्णाय गोविन्दाय। শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক সময় বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। বলছেন, হে ভারত, যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানি হচ্ছে এবং অধর্মের উত্থান হচ্ছে, তখন আমি প্রয়োজন বোধে নিজেকে সৃষ্টি করি। অর্থাৎ যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি আত্মাকে সৃজন করি। নিজেই তখন স্বয়ং আবির্ভূত হয়ে সেই অধর্মকে নাশ করবার জন্য তিনি এসে উপস্থিত হন। এখানে বলা হয়, যা ধরে বা অবলম্বন করে থাকা যায় তাই হলো ধর্ম। অন্তঃকরণের বৃত্তি ধারণ করেই জীবের জীবত্ব। অতএব অন্তঃকরণ বৃত্তি জীবনের ধর্ম। অন্তঃকরণ কোনগুলো? যেমন মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই চার ভাগে বিভক্ত এবং চিন্তানাদি চার প্রকার বৃত্তি ও ধর্মসম্পন্ন। অন্তঃকরণের এই এক এক বিভাগ, এক এক যুগ এবং এক একটি বৃত্তি ধর্মের এক একটি পাদ। সৃষ্টিমুখে চিত্তই প্রথম। এর ক্রিয়া বা বৃত্তির নাম চিন্তন। চিত্ত বিকার প্রাপ্ত হলে এতে আর একটি বৃত্তি বেড়ে ওঠে, সেই বৃত্তির নাম অহং বৃত্তি। তখন এর নাম হয় অহংকার। কাজে অহংকারে দুটি বৃত্তি থাকে, একটি চিন্তন আর অহংকর্তৃত্ব। অহংকার বিকার প্রাপ্ত হলে আর একটি বৃত্তি বাড়ে, এই বৃত্তির নাম নিশ্চয়করণ। তখন এর নাম বুদ্ধি। কাজেই বুদ্ধির তিনটি বৃত্তি বা তার নাম হয় মন, এবং আর একটি আলাদা বৃত্তি বাড়ে, এই বৃত্তির নাম সংকল্প বিকল্প। এর জন্য মনের চারিটি বৃত্তি বা ধর্ম, চিন্তন, অহংকর্তৃত্ব, নিশ্চয়করণ এবং সংকল্প বিকল্প, এই চার বৃত্তি ধর্মের চার পাদ। এর দ্বারাই অন্তঃকরণের যা কিছু ক্রিয়া সম্পন্ন হয়। এই বিজ্ঞানময় ক্রেতাতে সবসময় সাধক দেখেন ইষ্টদৈব রাম রূপে তার রাবণ রূপ চাঞ্চল্য ভাব নষ্ট করেন। তারপর বুদ্ধি ক্ষেত্রে অতিক্রম হলেই